আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডুয়েটের মাস্টার্সের কঠিন একটা সাবজেক্ট পালস পাওয়ার সিস্টেমে। আমাদের এই সাবজেক্টের কোড হচ্ছে 6103। পালস পাওয়ার সিস্টেম ডুয়েটে যারা মাস্টার্স করতেছে তাদের পরীক্ষা 14 তারিখে, 14 অক্টোবর। আপনারা জানেন এই সাবজেক্টে অত্যন্ত কঠিন একটি সাবজেক্ট। তো সবার এক সাবজেক্টের ভীতি আছে, সেটি কাটানোর জন্য আমি চেষ্টা করতেছি কীভাবে এই সাবজেক্টে সহজে পাস করা যায়, পুরা সিলেবাসটা কীভাবে সহজে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে আমি আমার প্রথম লেকচারটা দিব। পরে ভিডিওতে আমি প্রত্যেকটা সেট ওয়াইজ কীভাবে পাস করা যায়, প্রত্যেকটা প্রশ্ন কীভাবে টাচ করা যায় সেই বিষয়ে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসি পালস পাওয়ার সিস্টেমের কী কী পড়তে হবে। সেটি হচ্ছে পালস পাওয়ার সিস্টেম কাকে বলে এটি পড়তে পারেন। বেসিক পালস পাওয়ার যে সার্কিট ডায়াগ্রাম আছে দুইটি, একটা ইন্ডাকটিভ এবং একটা ক্যাপাসিটিভ, এই দুইটি সার্কিট ডায়াগ্রাম আপনারা দেখতে পারেন। এর বাইরে পালস কম্প্রেশন টেকনিক আছে, সেটি দেখতে পারেন। পালস ফর্মিং নেটওয়ার্ক জেনারেশন অফ পালস ইম্পালস হাই ভোল্টেজ কীভাবে জেনারেট করা যায়। আমরা জানি সাধারণত মাক্স জেনারেটর, ব্লুম লেন, স্পাইরাল এবং ট্রান্সফরমারের মাধ্যমে হাই ভোল্টেজ ইম্পালস হাই ভোল্টেজ তৈরি করা যায়। আমরা আরও পড়তে পারি পালস ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক সার্কিট, এই সম্পর্কে আমরা পালস পাওয়ার সুইচ সম্পর্কে পড়তে পারি। সেখানে স্পার্ক গ্যাপ সুইচ, ম্যাগনেটিক সুইচ, সলিড স্টেট সুইচ, ওপেনিং সুইচ, এই সুইচগুলো সম্পর্কে আমরা পড়তে পারি। আমরা ট্রিগারিং নিয়ে পড়তে পারি, লেজার ট্রিগারিং আছে, আমাদের আলট্রাভায়োলেট ট্রিগারিং আছে, ইলেকট্রন বিম ট্রিগারিং আছে। এর বাইরে আমরা প্লাজমা প্রোডাকশন কীভাবে করা যায় সেটা পড়তে পারি এবং এটার ব্যবহার কোথায় কোথায় হচ্ছে আমরা এই বিষয়গুলো পড়তে পারি। তো শুরুতে আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে খুব দ্রুত এই পুরো সিলেবাসটা আমি তাড়াতাড়ি একবার চোখ বুলাই যাব এবং আমার কাছে মনে হচ্ছে আপনারা যদি দেখেন সামান্য একটু ধারণা হবে, কিন্তু বিষয়টাকে আমি পরের ভিডিওতে আরও ক্লিয়ার করব। প্রত্যেকটা সেট, 1 নম্বর সেটের ভিতরে যে 2টা বা 3টা প্রশ্ন থাকবে সেটা কীভাবে সমাধান করা যায়। প্রথমে আসি আমরা পালস পাওয়ার কাকে বলা হয়। তো পালস পাওয়ার হচ্ছে এটি এনার্জি স্টোরিং একটা ডিভাইস থাকবে এবং এনার্জি রিলিজ হবে কুইকলি, এটা হচ্ছে পালস পাওয়ার। এবং এটা সাধারণত কি করে আমি বিষয়টা একটু যদি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে পালস পাওয়ার সিস্টেম কি করে অ্যাকুমুলেট এনার্জি ওভার এ রিলেটিভলি লং পিরিয়ড অফ টাইম অ্যান্ড রিলিজিং ইট ভেরি কুইকলি অ্যাজ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এখন পাওয়ারটা সাধারণত আমরা স্টোর করার জন্য যে ডিভাইসগুলো ইউজ করি সেটা হচ্ছে যেমন ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, তার মানে ক্যাপাসিটরের মধ্যে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, তার মানে হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে। এর বাইরে আছে মেকানিক্যাল এনার্জি হিসাবে আমরা ফ্লাইহুইল এর মধ্যে করতে পারি এবং আমরা কেমিক্যাল এনার্জি হিসেবে ব্যাটারিতে এনার্জি স্টোর করতে পারি। এগুলো হচ্ছে এনার্জি স্টোরেজের একটা উদাহরণ। তো এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যেটি আসলে প্রথমে হচ্ছে এনার্জি সাপ্লাই হবে, তারপরে এনার্জি স্টোর করব, তারপরে পালস ফর্মিং নেটওয়ার্কের মধ্যে যাবে, তারপরে সুইচিং করে লোডে দিব। এটি হচ্ছে পালস ফর্মিং নেটওয়ার্ক। তো আমরা যাই পালস পাওয়ার এটার ব্যবহার। 1 নম্বরে হচ্ছে এটা রাডারে আমরা ইউজ করি, তারপরে পার্টিকেল অ্যাক্সিলারেটর, চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেটর, কিকার্স এর মধ্যে ইউজ করি, ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা ইউজ করি পালস পাওয়ার। আমরা পালস পাওয়ার ফিউশন এবং ইনার্শিয়াল ফিউশনের মধ্যেও ইউজ করি। ক্লাইস্টন লেজারের মধ্যে আমরা ইউজ করি, লেজার ডিসচার্জ, প্লাজমা ডিসচার্জের ক্ষেত্রে আমরা পালস পাওয়ার ইউজ করি এবং মডুলেশন করতে ইউজ করি। তো আমাদের নেক্সট আরেকটা 2 নম্বর সেটে এরকম প্রশ্ন আসতে পারে সুইচ। তো সুইচের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করতেই হয় সেটা হচ্ছে একটি আইডিয়াল সুইচের বৈশিষ্ট্যগুলো। তো আইডিয়াল সুইচের আমরা জানি ভোল্টেজ এবং কারেন্ট ইনফিনিটি, রেজিস্ট্যান্স RLC এর মান 0 হয়, টাইম সমান ওপেনিং এবং ক্লোজিং টাইমটা 0 হতে হয় এবং খুব দ্রুত, যেহেতু কোনো ডিলে করা যাবে না, নেভার ফেল সুইচ, নো জিটার সুইচের ক্ষেত্রে এবং সিম্পল টু কন্ট্রোল। এর বাইরে আছে সুইচের যে প্যারামিটার, সেগুলো হচ্ছে অ্যামপ্লিটিউড
অফ সুইচ পালস, এটা আমাদের প্যারামিটার। এর বাইরে আছে রাইস টাইম, আরেকটা আছে টাইম স্টেবিলিটি। এই বিষয়গুলো হচ্ছে সুইচের বিশেষ প্যারামিটার। এখন আসি আমরা যদি সুইচ কত প্রকার ও কী কী। সুইচ হচ্ছে গিয়ে প্রকারভেদ যদি বলতে যাই, প্রথমে ইলেকট্রোমেকানিক্যাল সুইচ আছে, ভ্যাকুয়াম সুইচ, গ্যাস সুইচ, সলিড স্টেট সুইচ আছে, ডায়োড ওপেনিং সুইচ। এর বাইরে আরও কিছু সুইচ আছে। আমরা যদি দেখি ইলেকট্রিক্যালি ট্রিগার্ড, অপটিক্যালি ট্রিগার্ড সুইচ, লেজার ট্রিগার্ড সুইচ, গ্যাস ট্রিগার্ড সুইচ। এখানে এর বাইরে আছে ট্রানজিস্টর ট্রিগার্ড, ডিভিআই, ডিটি ট্রিগার্ড, আইজিবিটি ট্রিগার্ড, মসফেট ট্রিগার্ড। তো আমরা এইখানে যদি যে দেখি যে স্পার্ক গ্যাপ সুইচ এবং গ্যাস সুইচ নামে দুইটা সুইচ আছে। এই দুইটা সুইচকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে স্পার্ক গ্যাপ সুইচ এটা হচ্ছে একটি গ্যাপ থাকবে ফিল্ড উইথ গ্যাস, হ্যাঁ, দুইটা পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রোডের মধ্যে গ্যাপের ভিতরে গ্যাস থাকবে, যার ডিফারেন্স ভোল্টেজ ডিফারেন্স থাকবে। যখন ভোল্টেজ ডিফারেন্স এক্সিড করে যাবে ব্রেকডাউন ভোল্টেজের তুলনায়, তখন একটি স্পার্ক ফর্ম হবে এবং ইনিশিয়েট আয়োনাইজিং গ্যাস, এবং সেই সময় দেখা যাবে কি রেজিস্ট্যান্সটা কমে যাবে, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, and electric current flows through the system, এবং মিনিমাম ভ্যালু হোল্ডিং কারেন্টের তুলনায় কমে গেলে তখন আমাদের স্পার্ক গ্যাপটা হবে। এখানে আমরা অ্যাপ্লিকেশনটা দেখতে পারি, সেটা হচ্ছে স্পার্ক গ্যাপ ইগনিশন ডিভাইসে আমরা ইউজ করি। স্পার্ক গ্যাপ সুইচটা আমরা প্রোটেক্টিভ ডিভাইস, হাই স্পিড ফটোগ্রাফি, রেডিও ট্রান্সমিটার, স্পেয়ার গ্যাপ ফর ভোল্টেজ মেজারমেন্ট, পাওয়ার সুইচ ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারি। এখানে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখতে পারি স্পার্ক গ্যাপ সুইচের। সেটা হচ্ছে ক্লোজ সুইচ, এটা ইনএক্সপেন্সিভ, এটা খুবই সিম্পলেস্ট একটা সুইচ, এটা অপারেশন মোটামুটি ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে হয়ে থাকে, ক্যান ইউজ গ্যাস মিক্সার। এটা হচ্ছে লিকুইড স্পার্ক গ্যাপ থাকতে পারে, লো জিটার, এই তারপর হচ্ছে স্পার্ক গ্যাপের হাই ডিভিআইডিটি এবং লাইফ টাইমের বিষয় আছে, এবং আরেকটা আছে ইরোশন অফ ইলেকট্রোড, এখানে একটা সমস্যা আছে। এরপর আসে আমরা গ্যাস সুইচ। গ্যাস সুইচ হচ্ছে অ্যাপ্লাই হাই ভোল্টেজ এবং হাই পাওয়ার জেনারেটরের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এটা ইজি টু ইউজ গ্যাস সুইচ, হ্যান্ডেল লার্জ কারেন্ট, ট্রিগার প্রিসিয়াসলি। গ্যাস ফিল সুইচ, এটার আরও কিছু বৈশিষ্ট্য আছে সেটা আমরা দেখতে পারি। তবে এটা আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটা ডায়াগ্রামটা অঙ্কন করা, এটা গ্যাসটা ঠিক কীভাবে যাচ্ছে। প্রথমে 30 পিকো সেকেন্ড, 35 পিকো সেকেন্ড, 40 পিকো সেকেন্ড অ্যান্ড 75 পিকো সেকেন্ড, এই সময় গ্যাস সুইচটা কাজ করে। আমি দ্রুত চলে যাচ্ছি পরে ম্যাক্স জেনারেটর। ম্যাক্স জেনারেটর এটা কিছুই না, এটা হচ্ছে একটি ইলেকট্রিক্যাল সার্কিট যার পারপাস ইজ টু জেনারেট হাই ভোল্টেজ পালস ফ্রম এ লো ভোল্টেজ এসি সাপ্লাই। এখানে দেখা যাচ্ছে যে লো ভোল্টেজ ডিসি সাপ্লাই থেকে আমি যখন হাই ভোল্টেজ পালস জেনারেট করতে যাবো তখন ম্যাক্স জেনারেটর আমাকে সেটি করতে দিচ্ছে। এর বাইরে হচ্ছে পারফরমেন্স, এটা ডিপেন্ড করে ক্যাপাসিটর এবং টাইমিং অফ ডিসচার্জ, এই দুইটার উপরে। তো আমরা এটা কোথায় ইউজ করবো? হাই এনার্জি ফিজিক্স এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ইউজ করি সাধারণত। আমরা লাইটিংয়ের ক্ষেত্রে পাওয়ার লাইন গিয়ারে ইউজ করি, এভিয়েশন ইকুইপমেন্টেও আমরা এই ম্যাক্স জেনারেটর ইউজ করি। এর বাইরেও আরও অ্যাপ্লিকেশন আছে, সুইচিং অফ পকেট সেল, টেস্টিং অফ ইনসুলেশন অফ ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস, যে টেস্টিং ব্রেকডাউন ভোল্টেজ, এগুলো টেস্টিংয়ের ক্ষেত্রে, টেস্টিং অফ হাই ভোল্টেজ পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে, লার্জ পাওয়ার ট্রান্সফরমার। তো আমাদের এখানে মূলত আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা ঠিক কীভাবে আঁকা যায়। সার্কিট ডায়াগ্রামটা আঁকলে আর একটু লিখলে আমরা এই সার্কিট প্রশ্নটা মোটামুটি অ্যান্সার করতে পারবো। এরপর হচ্ছে মডিফাইড স্পার্ক গ্যাপ। মডিফাইড স্পার্ক গ্যাপ সুইচ এবং এটার যে ব্যবহার আছে, এটার বৈশিষ্ট্য আছে, সেটা আমরা একটু দেখতে পারি। এর বাইরে হচ্ছে পালস ফর্মিং নেটওয়ার্ক। এটা হচ্ছে পালস ফর্মিং নেটওয়ার্ক ইজ অ্যান ইলেকট্রিক সার্কিট দ্যাট অ্যাকুমুলেট এনার্জি ওভার এ কম্পারেটিভলি লং টাইম। মানে
হচ্ছে অনেক লম্বা সময় ধরে এনার্জি স্টোর করবে। দেন রিলিজ দ্য স্টোরড এনার্জি স্কোয়ার ওয়েভ পালস আকারে কম্পারেটিভলি ব্রিফ ডিউরেশন ফর ভেরিয়াস পালস পাওয়ার। তার মানে হচ্ছে পালস ফর্মিং নেটওয়ার্ক এমন একটি সার্কিট যেটি অনেক সময় ধরে এনার্জি স্টোর করবে এবং খুব দ্রুত এনার্জি রিলিজ করবে। এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ আকারে। তো এনার্জি স্টোরেজ কম্পোনেন্ট কিসের মধ্যে এনার্জি স্টোর করবে? সাধারণত ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সমিশন লাইনের মধ্যে হতে পারে। এর বাইরে ডিসচার্জ হতে পারে, সুইচ, স্পার্ক গ্যাপ, থাইরেটনের মধ্যে দিয়ে হতে পারে। আর এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে রিপিটেশন রেট একটু বেশি, 104/সেকেন্ড, প্রডিউস প্রিসিয়াসলি ন্যানো সেকেন্ড লেন্থ পালস। আর এটা একটা বৈশিষ্ট্য সেটি হচ্ছে একটু কিপ হিট ডিসিপিয়েশন ডাউন, তাপমাত্রা কম হয় এই সিস্টেমে। পালস ফর্মিং নেটওয়ার্কে শর্ট টাইম স্কেল, ন্যানো সেকেন্ড লেন্থ পালস কনসিস্ট অফ সিরিজ অফ ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এবং এটা স্কোয়ার ওয়েভ তৈরি করে। তারপর হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন যে পালস ফর্মিং নেটওয়ার্ক এই সার্কিটটা অঙ্কন করে এই যে হচ্ছে যেই একটা প্রমাণের মতো আছে সেটা একটু আমাদেরকে ড্রাইভ করতে হবে। তো এটা খুব সহজ, আপনারা দেখলেই পারবেন। পরেরটা আমি চলে যাই, সেটা হচ্ছে ব্লুম লেন ট্রান্সমিশন লাইন। এই বিষয়টা খুব বেশি জটিল না, একটু পড়লেই আপনারা পারবেন। এখানে দেখা যাচ্ছে এই যে ট্রান্সমিশন লাইন সেটি প্রডিউস আউটপুট পালস সাপ্লাই ভোল্টেজ সমান, সাপ্লাই ভোল্টেজের সমান লোড ইজ কানেক্টেড উইথ টু ট্রান্সমিশন লাইন। যদি দুইটা ট্রান্সমিশন লাইন থাকে এবং যেটা ডিসি সাপ্লাই দ্বারা চার্জ করা থাকে, সুইচ থাকবে যেটা ট্রিগার করার জন্য, এবং এখানে দেখা যাচ্ছে যে ইম্পিডেন্স হাফ লোড ইম্পিডেন্সের কাজ করবে এবং ভোল্টেজ হাফ হচ্ছে রিফ্লেক্ট হবে এবং হাফ ট্রান্সমিট হবে, এবং কজ টু সিমেট্রিক্যাল অপোজিট পোলারিটি ভোল্টেজ। সুইচিং ডিভাইস ক্যান বি গ্রাউন্ডেড উইথ কমপ্লিকেট ট্রিগারিং কম্পোনেন্ট। এরপর আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে ইলেকট্রিক ডিসচার্জ প্লাজমা কেমিস্ট্রিতে। এখানে দেখা যাচ্ছে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ট্রান্সেন্ট মেকানিজম। এই প্রশ্নটা আপনাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এটি আমি পরে যে ভিডিও সেখানে আমি ক্লিয়ার করব। এই ভিডিওটাতে এখানে জাস্ট আমি দেখাচ্ছি, এটা আপনারা পড়ে রাখবেন। এরপর হচ্ছে স্পার্ক ডিসচার্জ মেকানিজম। এই সার্কিটটা শুধু আঁকাতে পারলে মোটামুটি হবে, আর একটু লিখতে হবে। সার্কিটটা আঁকানো খুব বেশি কঠিন না, সেটিও আমি আপনাদেরকে পরের ভিডিওতে শিখিয়ে দেব। এরপরে আসে আমার স্ট্রিমার অ্যান্ড মাইক্রো ডিসচার্জ। এটি ঠিক কীভাবে কাজ করে সেটি আপনারা একটু দেখতে হবে। এরপর হচ্ছে গ্লু ডিসচার্জ, এটি সার্কিট এবং একটু বর্ণনা আপনাদের করতে হবে। মোটামুটি এই হলো আমার আজকের ভিডিও। আমি পরের ভিডিওতে একদম আরও ক্লিয়ার এবং প্রত্যেকটা প্রশ্ন কীভাবে সেট ধরে ধরে কীভাবে প্রশ্নের অ্যান্সার করা যায়, 6 সেটের অ্যান্সার কীভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে এখানেই শেষ করছি। আপনাদের মতামত জানানোর জন্য অনুরোধ করছি। যে কোনো সমস্যা, যে কোনো সাজেশন, যে কোনো বিষয়ে আমাকে মতামত দিলে আমি ঠিক সেভাবে আপনাদের মতো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।